হাতের হাঁড়ির মতো মুখটা নিয়ে তোমাদের সামনে হাজির এখন আমি কি করব তাই বুঝতে পারছি না। তো ঘরে গিয়ে দেখলাম আলু কোটা আছে, তাই আলু ভাজা চাপিয়ে দিলাম। আলু ভাজি কেন বলো তো, কেননা খেতে দিতে হবে সবাইকে, তাই আলু ভাজি টিফিন দিতে হবে মেয়েকে। তারপরে আছে যে আজকে মাছগুলো সব বিড়ালে খেয়ে নিয়েছে। যদি আমি বিড়ালটাকে দেখতে পাই তুলে কাঁচার মারবো, কেননা বিড়ালটার উপরে আমার প্রচুর রাগ, কেননা আজকের আমার মাছের ঝাল খাওয়ার রেসিপিটা সে নষ্ট করে দিয়েছে। তারপরে সেই নষ্ট করা মাছের ঝালের রেসিপিটা নিয়ে আবার আমি আলু ভাজতে চলে গেলাম। তারপরে তোমাদের দেখিয়ে দিলাম আজকে কী রান্নাবান্না করবো। সয়াবিন ভিজিয়ে দিয়েছি, ডাল ভিজিয়ে দিয়েছি, তার সঙ্গে আটাটাও দেখিয়ে দিলাম। আটাটা কেন দেখালাম, আটাটার একটা গোলা বানাবো, তাই এই ফাটাকসে একটা গোলা বানিয়ে ফেলেছি, এই দেখো। তো এই গোলাটার এখন কিছু একটা তো করতে হবে। তো চলো কিছু একটা করবো, মানে হচ্ছে বানাবো হচ্ছে গোলা রুটি আর কি। তো এই যে গোলা রুটিটা প্রথমে একটা ফ্রাইং প্যানে একটা এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম ওটা ধরে গিয়ে ধোঁয়া উড়ে গেল। তারপরে আবার একটা কড়াইয়ে চাপালাম, এই কড়াইতে একদম বেস্ট উঠে গেল। তো ওইটাই আজকে মেয়েকে টিফিনে দেবো। তারপরে আজকে সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে ভাত, আলু ভাজা, গোলা রুটি সবই একবারে ঠুসে নিলাম। তারপরে সবাই যেহেতু ঠুসছে দেখছি, তাহলে আমি একটু ঠুসে নিই। তারপরে এই যে আমি একটু আলু ভাজা রুটি নিয়ে একটু ঠুসে নিলাম। তো ঠুসে নেওয়ার পর চলে গেছি হচ্ছে যে মেয়েকে রেডি করতে। ও এখনও চুল বাঁধতে পারে না, কবে যে পারবে তার নেই ঠিক। তারপরে এই যে চুল বাঁধে দিচ্ছি, ও যাবে আজকে স্কুলে, কেননা আজকে আমি ছুটিতে আছি, কেননা আজকে আমার হাজব্যান্ড আছে বাড়িতে, তাই আজকে ও স্কুলে দিতে যাবে। তারপরে আমি ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আবার আমি বদমাইশি বুদ্ধি নিয়ে আবার রান্না করতে চলে এলাম। এগুলো আবার কি গোল গোল, ও ডিম। তো ডিমের আজকে কাই করব, পটল দিয়ে সয়াবিন দিয়ে মিড ডে মিলের ঝাল করব। মিড ডে মিল কেন বললাম, আমার মেয়ে বলে যে পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে ওটা খালি আমাদের স্কুলেতেই রান্না হয়, মা তোমার কেন রান্না করেছো। তারপরে আমি ওটা ঝাল চচ্চড়ি করে ফেললাম। তারপরে এই যে ডিমগুলো ভেজে নিলাম। ফাইনালি আমার রান্নাবান্না রেডি। এই যে ডিমের ঝাল, তা হচ্ছে যে ডাল, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি, বুঝলে কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে। এই যে মিড ডে মিলের আমার সয়াবিন আলু পটলের ঝাল। এদিকে ভাত হচ্ছে, এদিকে কল দিয়ে জল পড়ছে, কেননা জলটা দিয়ে আমি এখন করব গ্যাস পরিষ্কার। গ্যাস পরিষ্কার পর দেখি এদিকে হাজব্যান্ডকে একটা কাজ দিয়েছিলাম বাথরুম পরিষ্কার করতে। তো বাথরুম পরিষ্কার করতে করতে বাইরে কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তো তারপরে দেখি ওই দিক থেকে আবার হেঁটে হেঁটে আসছে। তোমার বাথরুম পরিষ্কার করা হয়ে গেছে, বলছে হ্যাঁ হয়ে গেছে। তো এবার আমার কাজ জলগুলো ভর্তি করতে হবে। তো একটা দারুণ কাজ করিয়ে ফেললাম আজকে ছুটির দিনে। তো চলো, তারপরে আমি ঘরে চলে এলাম, জামা কাপড়গুলো ফাটাকসে গুছিয়ে ফেললাম। এই যে টাপাকসে গুছিয়ে ফেলার পর স্নান করে এই যে রেডি হয়ে একবার বিউটিফুল হয়ে গেছি আমি। তোমরা আবার বলো না যেন বিউটিফুল কোথায়, তো আমার কাছে আমার নিজেই মনে হয় একটা বিউটিফুল। তার সঙ্গে একটা নেমন্তন্ন পত্র পেয়ে গেছি হচ্ছে যে বিয়ে বাড়ি যাওয়ার। তো এটা এখন বিয়ে বাড়ি যেতে হবে। আমার তো সাজতে খুঁজতে খুব ভালোবাসে, যখন সাজবো তখন দেখাবো। এখন আপাতত এই লুকটাই আমার দেখো, মাই বিউটিফুল লুকস স্কিন। তারপরে চলে এলাম খেতে, গপ গপ করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই বড় একটা হাঁ করে টাপাস করে একটু ভাতটা খেয়ে নিলাম। তারপরে একটা গোটা সয়াবিন আমি মুখের মধ্যে ভরে দিলাম, কেননা বিকেলে বলছে নাকি আজকে ঝড় জল হবে। তো এসে ধপাস করে আবার বিছানার মধ্যে শুয়ে পড়লাম, কেননা বাসন তো আমি মাজবো না, বাসন মাজবে আমার মা। তো তাই মাজছে। আর এদিকে আবার এসেই কাঠ পেয়ে গেছে, এর তো আবার আমার থেকে বেশি আনন্দ, কেননা ওর আবার আমার থেকে বেশি সাজগোজের চিন্তা ভাবনা। তো তাই ও এসে খুবই আনন্দ হয়ে গেল, একটু এনজয় করে নিল যে কবে যাব। সাজার থেকে বেশি খাওয়ার ধান্দা বেশি ওর। তাই উঠে দেখি বিকেলবেলা একটু রেডি হয়ে দেখি যে বাইরে ঝড় আরম্ভ হয়ে গেছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো দেখি ওই যে আমার হাজব্যান্ড ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি মাছ ধরতেছে। তো মাছ ধরতেছে আর এদিকে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া। আমার বেশ ভালোই লাগছে, হাওয়াটা গায়ের মধ্যে লাগছে আর টিপ টিপ করে জলের ফোঁটা পড়ছে। এদিকে আবার আমার মা আবার একটা মাছ নিয়ে লেজ নাড়াতে নাড়াতে আমার সামনে হাজির হয়েছে দেখো। আমি বলছি ও নড়ছে না আপনি নিজে থেকে নাড়াচ্ছেন, এটা বলুন আগে। বলছে না ও নিজে থেকেই নড়ছে। তাই একটু নিচে নামিয়ে একটু কেরামতি দেখানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না, ধরে ফেললো। তারপরে আবার বেশি একটু উত্তাপ বেড়ে গেল ঝড় বৃষ্টির। তাই উত্তাপ বাড়তে না বাড়তে আমার হাজব্যান্ড আবার এদিক থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে এসছে। তো তার সঙ্গে আবার এনেছে জুতোটা ছিঁড়ে আবার ছিপ, আবার কি এনেছে আর একটা ছোটো পাড়া মাছ ধরে এনেছে মনে হচ্ছে। যে জুতোটাও ছিঁড়ে ফেললে, তো মাছের দাম উঠলো কোথা থেকে, আবার তো দাম আবার বেড়ে গেল। তারপরে ঝড় জল হচ্ছে যেহেতু একটু চা খেতে হবে, তার চাটা হচ্ছে যে আমার খুব ফেভারিট খাবার একটা। তো তাই একটু বাটি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, টপাক করে একটু দুধের চা বানিয়ে ফেললাম।
তো দুধের চায়ে একটু আদা দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমিও চামচ ঘোরালাম কিন্তু দেখতে পেলাম না, কিন্তু আদাগুলো গেল কোথায়, নিচে পড়ে গেছে। তারপরে সবাইকার মতো এক কেশ মেয়ের ভয়েতে রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে একটু আমল দুধ খেয়ে নিলাম। আমার তো বেশ লাগে আমল দুধ খেতে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে একটু নিমকি ভাজা দিয়ে গরম গরম আতরাকওয়ালা চা খেয়ে নিলাম। সবাইকে জিজ্ঞাসা করলাম, মা খাবে বললো, হাজব্যান্ডকে বারবার তেলালাম আর কি। তো পরে বললো হ্যাঁ খাবো। তারপরে মেয়েকে একটু পড়াতে হয়, এখন টিচার আছি আমি। তারপরে উঠে এসে এই যে মাছের ঝাল রান্না করছি, মাছগুলো যেগুলো এনেছিল ওইগুলো। আর স্পেশাল জিনিস হচ্ছে আজকে আমি বাড়িতে বানাবো আলুর মোমো। তাই এই যে ময়দাটাকে মেখে রেস্ট করতে বসিয়ে দিয়েছি। এদিকে আবার আলুর খোলাগুলো মা ছাড়িয়ে দিল। এদিকে আবার মাকেই বলেছি এটা মাখতে, আমি মাখতে পারবো না বলে দিয়েছি একদম। তারপরে এই যে ধনেপাতা, পেঁয়াজ, তার সঙ্গে রসুন ভাজা, শুকনো লঙ্কা, তেল ভেজে ফেললাম। ভেজে ফেলে এবার হচ্ছে যে একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি। সবজি মশলার পর দিয়ে দিচ্ছে হচ্ছে গোলমরিচের মশলা, এক চামচ নুন, সব দিয়ে আমি মাখাতে পারবো না। আপনি মাখালে মাখান, আমি মাখাতে পারবো না। তো এটাই এখন মা মাখাচ্ছে। এদিকে আমার মেয়ে আবার গুচিগুলো সব 1 টাকার কয়েনের মতো গুচি করে ফেলেছে, কারণ এর থেকে বড় গুচি হলে আর হবে না। তো 1 টাকার কয়েনটাই বেস্ট। তাই এই যে আলুগুলো, কথা এত আটকে যায় না আমার। এই যে রেডি করে ফেলেছি গোলাপ ফুল, হচ্ছে মোদক, আর করেছি হচ্ছে যে পুলি পিঠে। 3টে ডিজাইন করেছি, ওটাই এখন গরম জলে চাপাচ্ছি। কেমন হয়েছে বলো তো? এটাই এখন চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে এই যে সার্ভ করে দিয়েছি। আমার মেয়ে বলছে আমি 2টো খাবো মা, আমি এর থেকে বেশি খেতে পারবো না। 2টোই খা। তারপরে আমি একটা সস লাগিয়ে টপাস করে মুখের মধ্যে ভরে দিলাম। ও মাই গড, কি সুন্দর হয়েছে! সবজির থেকে ভালো হয়েছে। নাই তোমরা চিকেন মোমো খাও, নাই আলু মোমো খাও, সবজি মোমোটা খেও না, সবজি মোমোটা একবার বাজে খেতে হয়। তার থেকে আমার আলুর মোমোটা খুব বেস্ট লাগলো। ওটাই এখন খেয়ে দিয়ে আবার আমার হাজব্যান্ড দিয়েছে হচ্ছে জামনা, ওতে একটা শোল মাছ পড়েছে, তো ওটাই কালকে ঝাল টক হবে। তা আজকের মতো এই পর্যন্তই, কালকে বেঁচে থাকলে আবার ভিডিও দেবো। টাটা।